যখন আমরা পেশাব পায়না করবে যাই তখন ওই টিয়া দেওয়া লাগে, আর এই জন্য যে রাস্তায় পেশাব করা লাগে। ড্রাইভারেরা হয়তো ড্রাইভার হেল্পার এরা নির্ধারিত স্থান পায় না বিধায় রোডে প্রস্রাব করে। রাজধানীর ব্যস্ত সড়ক যেন অঘোষিত উন্মুক্ত শৌচাগার। ফুটপাথ, দেয়ালের কোণা কিংবা ফ্লাইওভারের নিচ কোথাও বাদ নেই। আর এতে প্রতিদিনই বাড়ছে দূষণ এবং জীবাণুর বিস্তার। বাধ্য হয়ে পেরিয়ে বা এড়িয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। আর সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বল্প মূল্যে পাবলিক টয়লেটের ব্যবস্থা করার তাগিদ চিকিৎসকদের। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল কিংবা গভীর রাতে এমন দৃশ্য এখন অনেকটাই নিয়মিত। অসহায় সাধারণ মানুষ বাধ্য হয়ে মুখে কাপড় চেপে পেরিয়ে যাচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন। সবচেয়ে বিপাকে নারী ও শিশুরা। নোংরা পরিবেশের কারণে দুর্ভোগে পড়ছেন পথচারীরাও। বিশেষ করে বৃষ্টি হলে এসব বর্জ্য ছড়িয়ে পড়ে আশপাশে। বাড়ছে দূষণ ও জীবাণুর বিস্তার। যখন আমরা পেশাব পায়না করবে যাই তখন ওই টিয়া দেওয়া লাগে, আর এই জন্য যে রাস্তায় পেশাব করা লাগে। ড্রাইভারেরা হয়তো ড্রাইভার হেল্পার এরা নির্ধারিত স্থান পায় না বিধায় রোডে প্রস্রাব করে। অনেকের অভিযোগ পাবলিক টয়লেট থাকলেও তার সংখ্যায় কম, আবার কোথাও গুনতে হয় অতিরিক্ত ভাড়া। তাই বাধ্য হয়েই রাস্তার পাশেই সারতে হচ্ছে জরুরি প্রয়োজন। সবচেয়ে বেশি সংকটে শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভাসমান জনগোষ্ঠী কিংবা দূরপাল্লার যাত্রীরা। ফ্লাইওভার করছে, প্রত্যেকটা পিলারের গোড়ায় গোড়ায় পচা। সরকারের কিন্তু এগুলো আসলে দেখা দরকার। লোকজনের যাইতে তো অসুবিধাই হয়, কষ্ট হয়। দেখতাছি যে আমরা হাইটে যাইতাছি, কাজে যাইতাছি, ছেলে মানুষ প্রস্রাব করতেছে সামনে বয়ে বয়ে। চিকিৎসকরা বলছেন এমন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পেটের ব্যথা, ডায়রিয়া, চর্মরোগ সহ নানা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। একটা হলো এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, আর একটা হলো যে হেলথ হ্যাজার্ড। এনভায়রনমেন্টাল হ্যাজার্ড মানে পেশাব পায়খানা করলে পরে যেটা আসলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়, এনভায়রনমেন্ট পলিউশন হয়, এয়ার পলিউশন হয়। পেশাব পায়খানার জন্য যে সমস্ত জীবাণুগুলো আছে এগুলো যখন ফুডের সাথে কন্টামিনেশন হয় সেগুলো পেটের পীড়া বা লিভারের পীড়া জাতীয় ইনফ্লামেশন যেগুলো হয় সেগুলোর সাথে সম্পর্কযুক্ত। শুধু স্থায়ী পাবলিক টয়লেট নয়, ব্যস্ত এলাকায় মোবাইল টয়লেটের সংখ্যাও বৃদ্ধি করার কথাও বলছেন চিকিৎসকরা। অ্যাকচুয়ালি ফুটপাথটাকে দখলমুক্ত করা। 2 নম্বর হইল যে পাবলিক স্যানিটেশনের ব্যবস্থা করা। 3 নম্বর হইল সিকিউরিটি দেওয়া এবং পাশাপাশি লোকজনকে সচেতন করা সামাজিকভাবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা যেমন হবে, পাশাপাশি সরকারি এবং বেসরকারি এবং ব্যক্তিগত আর্থিক সাশ্রয় হবে। পরিচ্ছন্ন নগর গড়তে শুধু সচেতনতা নয়, প্রয়োজন বাস্তবসম্মত উদ্যোগ। তা না হলে রাজধানীর সড়কগুলোতে উন্মুক্ত মলমূত্র ত্যাগের এই চিত্র থেকেই যাবে। বাড়বে নাগরিক দুর্ভোগ আর স্বাস্থ্য ঝুঁকি, বলছেন সংশ্লিষ্টরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।